আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে এনসিপি গেল জামায়াতে, জামায়াত গেল তারেক রহমানের কাছে, এতেই কি সমঝোতা নির্বাচনের আভাস পাচ্ছেন কিনা বিশেষজ্ঞরা? দেখুন, আমি ব্যাপারটাকে এভাবে দেখি যে গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিটা হচ্ছে যে ছোট দল বড় দলের সাথে, ছোট দলের গঠন হবে, বড় দলের ভাঙন হবে, নির্বাচন পূর্ববর্তীকালে জোট গঠন হবে, পরবর্তীকালে জোট গঠন হবে, নেতাকর্মীরা এক দলে যাবেন, আরেক দল থেকে বের হয়ে আসবেন। এটাই এই স্পেসের নীতি। হ্যাঁ, সুতরাং এটাকে খুব একটা বড় করে দেখার কোনো কিছু নেই এবং আমরা যদি এই ব্যাপারটাকে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রাসঙ্গিকতা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে গত 15 বছরে মোটামুটি আমাদের দেশে তো একদম এই ফ্যাসিস্ট সরকারের আমলে গণতন্ত্রের চর্চায়, বহুদলীয় গণতন্ত্রের চর্চা স্থগিত ছিল। সুতরাং 15 বছর পরে আমরা যখন 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তীকালে আমরা যখন আমাদের রাজনৈতিক অঙ্গনটা দেখছি, তখন এই অঙ্গনে ছোট মাঝারি দলগুলোর বিকাশ হয়নি এবং বড় দল বলতে দুটা দলই রয়েছে। সুতরাং যখন এই নির্বাচনী অঙ্কগুলো কষা হচ্ছে, নির্বাচনী অঙ্কগুলোই বড় দল দুটাকে ঘিরেই নির্বাচনী অঙ্ক কষা হচ্ছে। সুতরাং এটাতে খুব একটা বড় করে দেখার, কিন্তু এটা খুব বিচিত্র কোনো ব্যাপার নাই। এটা পৃথিবীর সব জায়গায় অনেক জায়গায় দেখা যায়। এখানে মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে কি, এখানে অগণতান্ত্রিক কোনো কিছু হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্রের নীতি অনুযায়ী এবং আমাদের সংবিধান আমাদেরকে যে রাইট দেয়, যে রাইট অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, রাইট অফ রেপ্রেজেন্টেশন, এইগুলোর মানে ভিত্তিতে যখন হচ্ছে, এখানে অগণতান্ত্রিক কোনো কিছু হচ্ছে না। হ্যাঁ, জায়গাটা অনেক মেসি, কমপ্লিকেটেড, কারণ আসা যাওয়া হচ্ছে, কিন্তু এখানে মোটামুটি গণতন্ত্রের নীতির মধ্যেই আছে। সুতরাং এটা তো এক্সপেক্টেড। এই স্পেসটাতে একটু মানে কনফিউজিং এরকম থাকবে। আমরা অনেক দিন পরে একটা মানে গণতান্ত্রিক নির্বাচনের দিকে যাচ্ছি, অনেক মানুষের অনেক রকম প্রত্যাশা আশা আছে। জি, সুতরাং এটা এটা এই এটা খুবই স্বাভাবিক। পরিস্থিতিতে নির্বাচনের মাধ্যমেও দেশের সংকট কাটবে না এমন আশঙ্কা কেন করছেন রাজনীতি বিশ্লেষক যারা রয়েছেন? দেখেন, নির্বাচনের মাধ্যমে সংকট কাটবে না, আমি এটার সাথে এগ্রি করি না। এই কারণ হচ্ছে কি, সংকট কাটার বিষয়টা শুধু একমাত্র নির্বাচনের উপর মানে ভিত্তি করে না। সংকট কাটার বিষয়টা আসন্ন সরকার কেমন হবেন, আমরা জনগণ সে সরকারকে কিভাবে দায়বদ্ধতা জায়গায় নিয়ে আসব, আসন্ন সরকার যে সমস্ত সংস্কারগুলোকে তারা মানে প্রতিজ্ঞা করেছেন সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করবে, অনেক কিছুর উপরেই সংকট ডিপেন্ড করছে। শুধু নির্বাচনে কে জোট গঠন করলো কে করলো না, কে সমঝোতা এবং আসন বন্টন করলো, সেটার উপর কিন্তু এটা ভিত্তি করে না। এটা অনেক কমপ্লেক্স একটা ব্যাপার এবং এটাকে খুব সিম্পলিফাই করে দেখা যদি আমরা এভাবে কথাটাকে মানে বলি। জি, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে দৃশ্যত কোনো চ্যালেঞ্জ কি দেখতে পাচ্ছেন আপনি? আমার মনে হয় যে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে আম, মানে মানে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে হবে। এবং আমি এটা কয়েকবারই বলেছি যে এখন এই আগামী 30 দিনের মধ্যে, 40 দিনের মধ্যে ইলেকশন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই তিনটে এন্টিটির খুব মানে ক্লোজলি কোঅর্ডিনেট করে তাদেরকে কাজ করতে হবে। এবং আমার মনে হয় যে আইন শৃঙ্খলার সিচুয়েশনটা যদি ঠিক থাকে, তাহলে আমার মনে হয় না খুব একটা বড় বাধা আছে। আর সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নগুলো ইদানিং উঠছে, সেগুলো নির্বাচনের পরিবেশে কি ধরনের প্রভাব ফেলবে? দেখেন, এগুলো তো থাকবে এবং আছে, কিন্তু এখানেও আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে মানে এই ইলেকশন কমিশন, আমাদের নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ভূমিকা পালন করেন এবং তারা কিভাবে এই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোঅর্ডিনেশনটা, সমন্বয়টা করেন এবং সমন্বয়গুলো কিভাবে ওভারসাইটগুলো করেন এবং সেখানে দায়বদ্ধতার জায়গাগুলো যাতে শক্ত করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় না যে খুব বেশি মানে সমস্যা হওয়ার কথা। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের প্রেক্ষাপটটা দেখতে হবে। এখন যে মানে আমরা জনগণ হিসাবেও আমরা অনেক বেশি সচেতন। হ্যাঁ, আমরা যেভাবে ভোট দিতে যাচ্ছি, এটা আগের মতো না যেখানে আমরা মানে ভয়ে যাচ্ছি কিংবা কোনো রকম আমরা জানি না কি হচ্ছে। জনগণের রোলটা এবং গণমাধ্যমের রোলটাও অনেক বড় এখানে। তো সবাই মিলে, এই সমস্ত অংশীজন মিলে একত্রিতভাবে একটা সুষ্ঠু নির্বাচনকে আমরা মানে সামনে নিয়ে যেতে পারি। জি, সেক্ষেত্রে বর্তমান যদি বাস্তবতায় বলি, ছোট্ট করে বলবেন যে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কোনটি জরুরি এই মুহূর্তে, আপনার কি মনে হয়?
আইন শৃঙ্খলা বাহিনীদেরকে তৎপর হয় এবং মাঠ পর্যায়ে সবার সেফটিটা এনশোর করা। জি, মীর নাদিয়া নিভিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য।